আসসালামু আলাইকুম। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংলিশ বর্ণমালার সঠিক উচ্চারণ শিখব। প্রতিটা ভাষাতে কথা বলতে গেলে ওই ভাষার বর্ণমালা রাইট উচ্চারণটা অনেক বেশি জরুরি। যেমন আমরা বাংলা কথা বলতে গেলে আমাদের রাইট বাংলা বর্ণমালা ক, খ, সরেয়া রাইট প্রনাউন্সিয়েশন দরকার। তেমনি আমাদের ইংলিশে শুদ্ধভাবে ক্লিয়ারলি কথা বলতে গেলে আমাদের ইংলিশ অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ অনেক বেশি জরুরি। তো সেই গুরুত্ব থেকে আমরা আজকে আপনাদের ইংলিশ অ্যালফাবেটের সঠিক উচ্চারণ ক্লাস করাবো। তো আমরা নর্মালি ইংলিশ উচ্চারণ অনেক ছোটবেলায় শিখেছি, বাট সেখানে কিছু ডিফারেন্স আছে, কিছু ভুল আছে। আমি জাস্ট আজকের ক্লাসে কোথায় কোথায় আমরা ভুল করি সেটা তুলে ধরবো, এবং এটা রাইট উচ্চারণ কি সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো চলেন কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। এই আমরা এ উচ্চারণ আগে করতাম এ, বাট এটার উচ্চারণ হবে একটু লং, একটু টান দিতে হবে। এই, ভি, সি, ডি, ই, একটু ইটা একটু টান হবে, একটু লম্বা হবে। ই, এফ, এফ, জি, এইচ। এখন আসেন আই, জে, কে, কে নট কে। আমরা নর্মালি কে সাউন্ডটা করতাম কে, বাট এটার উচ্চারণ হবে খেই। ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণে কে সাউন্ডটার রাইট বাংলা প্রনাউন্সিয়েশন আসে ক প্লাস সাউন্ড, বাতাস, ক বাতাস। আপনি ট্রাই করেন ক। তো আমরা যখন ক উচ্চারণ করি, ক উচ্চারণ করতে গেলে কি আমরা বাতাস বের করতে পারি? বের করতে পারি না। তো এটার রাইট উচ্চারণটা হবে নট ক নট খ, দুইটার মাঝামাঝি, ক প্লাস বাতাস। বাট আমাদের ক্ষেত্রে যখন এটা উচ্চারণ করা হয় আমরা এটা করতে অভ্যস্ত না, বা আমরা এটা পারি না। তো সেক্ষেত্রে আমরা এটা যখন উচ্চারণ করা হয় আমরা এটা শুনতে পারি খ, ঠিক আছে? তো সেটা থেকে রাইট উচ্চারণের লক্ষ্যে আমরা এটাকে খ শিখবো। তো কি হবে? কে উচ্চারণ হবে খেই, এল, এম, এন, ও, নট ও, 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 ফি। এটাও সেম লাইক কের মতো। কি হবে? আমরা আগে এটা উচ্চারণ করতাম পি, বাট এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে পি থেকে আসে প প্লাস বাতাস, কিন্তু এটা আমরা উচ্চারণ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা শুনি ফ সাউন্ডটা। তো আমরা রাইট উচ্চারণের জন্য শিখবো ফ, ফি। পি উচ্চারণ হবে ফি, ফি। দেন কিউ, সেম, কিউ, আ। এখানে আসেন, আরটা দুই ভাবে উচ্চারণ করতে পারি আমরা, আ এন্ড আর। ব্রিটিশরা এটাকে আ উচ্চারিত করে, কিন্তু আমেরিকানরা আর উচ্চারিত করে। তো আপনি যেটা ইচ্ছা সেটা শিখতে পারেন, তবে আমাদের ক্ষেত্রে আমরা আটা শিখবো, আটা বেস্ট, ঠিক আছে? দেন এস, থি, সেম, ট প্লাস বাতাস, ঠি। যখন আমরা ট উচ্চারিত করি তখন বাতাস বের করতে পারি না, কিন্তু যখন আমরা ঠ উচ্চারিত করি বাতাসটা বের হয়, ঠি। তো এই জন্য আমরা শিখবো ঠ, ঠি, ইউ, ভি, নট বি, ভি, একটু ভোকালটা হাই হবে, ভি। ডাবল ইউ, নট ডাব্লিউ, ডাবল ইউ, ডাব্লিউ। দেন এক্স, ওয়াই, জেড, জেড, নট জেড, জেড, ঠিক আছে? আমরা আপনাদের 26টা অ্যালফাবেটের রাইট প্রনাউন্সিয়েশন দেখালাম। তো এখন এটা কিভাবে আপনারা আয়ত্তে করবেন? আপনারা ট্রাই করবেন প্রথমে উচ্চারণগুলা আস্তে আস্তে নিজের আয়ত্তে আনতে, ঠিক আছে? যখন একবার দুইবার আপনারা রাইট উচ্চারণ করতে পারবেন, দেন ট্রাই করবেন এক নিঃশ্বাসে সবগুলা উচ্চারিত করতে, ঠিক আছে? তো এখানে আমি আপনাদের আরেকটু ইজি করে দেই। তো এই ওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো আমরা নর্মালি আগে উচ্চারিত করতাম না, একটু ডিফারেন্স, তো সেই ওয়ার্ডগুলা, সেই অ্যালফাবেটগুলো আমি আপনাদের চিহ্নিত করে দিচ্ছি, ঠিক আছে? যেমন এই, এই, যেই, খেই। আপনারা এইভাবে ধারাবাহিকতায় উচ্চারিত করতে পারেন যাতে আপনাদের এগুলা মুখস্থ হয়, আপনারা এটা আয়ত্ত করতে পারেন। এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, থি, ডাব্লিউ। এই 9টা ওয়ার্ড প্রথমে আপনারা উচ্চারিত করার ট্রাই করবেন। এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, থি, ডাব্লিউ।
এইভাবে। দেন আপনারা ট্রাই করবেন 26টা অ্যালফাবেট একাধারে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে, তাহলে এটা আপনাদের আয়ত্তে আসবে। এবং দেন আমরা এই অ্যালফাবেট গুলা দিয়ে ওয়ার্ড কিভাবে প্রনাউন্স করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।